আজকে আমি তোমাদের সাথে শীতের সবজি দিয়ে একটা হেলদি রেসিপি শেয়ার করব। তাও আবার 1 চামচ তেল দিয়ে পুরো পরিবারের জন্য তুমি সকালবেলা ঝটপট এইরকম হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে ফেলতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু তুমি এরকম ছোট ছোট করে বানিয়ে এটাকে দিতে পারবে। তাহলে পুরো রেসিপিটা আমার সাথে চলো, শেষ অবধি দেখবে কীভাবে আজকে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমার চ্যানেলে তোমাদের এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখো, এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। আজকে আমি এর স্টাফিংটা পনির দিয়েই করব। তোমরা ইচ্ছা করলে ভেজিটেবল বা অন্য সয়াবিন দিয়েও বানাতে পারো। প্রথমে দেখো, এরকম একদম গ্রেট করে নিতে হবে পনিরটাকে। সবগুলো পনির আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবারে এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 শুকনো কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর একটুখানি 1/4 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি অরিগানো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো। আর 1/4 টিস্পুন মতো ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন আমচুর পাউডার। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন মতো দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম যেন ভালো করে মিশে যায়। এবারে দেখো, মাখানোর জন্য এখানে আমি একটু জল বসিয়ে দিয়েছি। আর এখানে পালং শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে এই পালং শাকগুলো জলের ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এই পালং শাকগুলোকে একটু ফুটিয়ে নেব। দেখো, ঠিক এরকমভাবে 2 মিনিট হয়ে গেছে, পালং শাকগুলো নরম হয়ে গেছে। এবারে এই পালং শাকগুলোকে আমি জল থেকে একটু করে ছেঁকে নিচ্ছি। আর এই যে পালং শাকের যে জলটা আছে, এই জলটা কিন্তু ফেলে দেবে না। এটা তোমরা এমনি গ্রেভি যেরকম করবে, ডাল করবে, তখনও ব্যবহার করতে পারো, বা আটা বা ময়দাও কিন্তু এই জলটা দিয়ে মেশাতে পারো। এটা আমি ফেলে দিই না। এবারে এই পালং শাকটা সাথে সাথে এরকম একটু ঠান্ডা জলের ভেতর দিয়ে দেবে, তাহলে এর কালারটা কিন্তু চেঞ্জ হবে না। দিয়ে 1 মিনিট মতো এটাকে ভিজিয়ে রেখে এটাও এরকমভাবে জল ঝরিয়ে নেবে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই মিক্সিং জারের ভেতরে এই সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দেবে। দিয়ে এখানে 2 কাঁচা লঙ্কা নিয়েছি, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একটুখানি আদা আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, একটু আদা দিয়ে দিলাম। আর যে পালং শাক সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা থেকে 2 চামচ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো, একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কালারটাও দেখো কত সুন্দর এসছে। এবারে ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ মতো আমি আজকে আটা নিয়েছি। তোমরা ইচ্ছে করলে অর্ধেক আটা বা অর্ধেক ময়দাও নিতে পারো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি 1/4 টিস্পুন মতো কালো জিরে। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যে পালং শাকেরটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পালং শাকটা অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে বানাতে হবে। একবারে বেশি দেবে না, যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে তুমি দেবে। আর এটা এতটাই হেলদি হয় যে তোমরা ইচ্ছা করলে যারা ওয়েট লস করছো তারাও কিন্তু এটাকে খেতে পারবে। 10 মিনিট রেস্টে রেখে দেবে। 10 মিনিট পর এটাকে আরেকটু মথে নেবে। নিয়ে এখান থেকে আমি 2 সমান ভাগে ভাগ করে নিচ্ছি। নিয়ে এরকম একটা গোল বল করে নেবে। আর বাকিটা অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবে। এবারে একটা চপিং বোর্ডের ওপর একটুখানি আটা ছড়িয়ে দেবে। দিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখো, ঠিক এইরকমভাবে বেলে নেবে। একদম ঝটপট কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো জানিও, তাহলে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। দেখো, ঠিক এই রকম পাতলা হবে। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা নিয়ে একদম একটা পাতলা লেয়ার এর উপরে বিছিয়ে দেবো। দেখো, ঠিক এরকমভাবে একটা পাতলা লেয়ার চাপড় করে দিয়ে দেবে। একটুখানি ওদিকটা ফাঁকা রেখেছি। এবার টাইট করে একটা রোল বানাতে হবে। রোলটা যেন খুব টাইট হয়।
দেখো ঠিক এই রকমভাবে রোল করে নিচ্ছি। এবারে এই যে লাস্ট পোর্শনটা আছে সেই পোর্শনটা একটুখানি এরকম জল দিয়ে এটাকে এরকমভাবে বন্ধ করে নেবে। দেখো একটা তৈরি হয়ে গেল। এবারে এই দুটো দিক আছে, এই দুটো দিক একটুখানি চেপে দেবে। দেখো এরকমভাবে একটু টাইট রোল বানিয়ে নেবে। এবারে সেটাকে স্টিম করতে হবে, এই জন্য এরকম একটা স্ট্রেনার মতো নিয়ে নিয়েছি, নিয়ে এতে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে এটাকে এর উপরে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আরেকটা বানিয়ে নিচ্ছি, তবে এটা আর আমি পনির দিলাম না, এরকমভাবে স্টাফিং আমি বানিয়ে রেখেছি ভেজিটেবল দিয়ে, সেই স্টাফিংটাও আমি এখানে দিচ্ছি। তোমরা আগেও বলেছি যে তোমরা এখানে যে কোনো স্টাফিং তোমরা দিতে পারবে। যেরকম আমি আজকে এটা দিয়েছি পনির আর ভেজিটেবলে, তোমরা ইচ্ছা করলে সোয়াবিন বা চিকেন, তোমরা যেরকম ডিম দিয়ে তোমরা যেরকম পছন্দ করবে সেরকমভাবে দেবে। দিয়ে আবারও এখানে জল দিয়ে এটাকে এরকমভাবে রোল করে নিচ্ছি, নিয়ে দুদিকটা আবারও চেপে দিচ্ছি। দেখো খুব ঝটপট কিন্তু তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। দিয়ে এবারে এই দুটো এরকমভাবে হয়ে গেছে। এবার এখানে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে এইটাকে এর উপর রেখে ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট মতো এটাকে হতে দেবে। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটা টুথপিক দিয়ে ঠিক এরকমভাবে চেক করে নেবে। দেখো একদম ক্লিয়ার এসছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্যানের ভেতরে ঠিক 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে ভালো করে প্যানের চারিদিকে এরকমভাবে ছড়িয়ে নেবে। দিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করবে। গরম করে নিয়ে ওপর দিয়ে একটুখানি তিল ছড়িয়ে দিচ্ছি, সাদা তিল এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে যে দুটোকে আমি বয়েল করে বা স্টিম করে রেখেছি সেই দুটো এখানে দিয়ে দেবে। দিয়ে এবারে এপিট ওপিট করে লাল লাল করে এটাকে সেঁকে নিতে হবে। ফলে এটা এতটা ভালো খেতে হবে যে বাইরের দিকটা মুচমুচে হয়ে যাবে আর ভেতরটা থাকবে একদম নরম। আর এটা এতটাই হেলদি যে শীতের সবজি পালং শাক দিয়ে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখো ঠিক এপিট ওপিট করে এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এটা আমি চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবেও গোটা অবস্থাতেও কিন্তু তোমার বাচ্চাকে টিফিনে দিতে পারো, কিন্তু আজকে আমি এরকম একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে খেতে সুবিধা হয়, এক এক কামড়ে যেন শেষ হয়ে যায়। আর এটা এত মজার হয়, আমি প্রায়ই কিন্তু এই শীতের দিনেই এই রেসিপিটা ব্রেকফাস্টে বানিয়ে থাকি। দেখো ঠিক পনিরেরটা এরকমভাবে কেটে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এদিকে যে সবজির যেটা বানিয়েছিলাম সেই সবজিটাও এরকম খেতে লেগেছি। তবে বন্ধুরা বিশ্বাস করো, পনিরটা দিয়ে খেতে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভেজিটেবিলের এইটার থেকে। পনিরটা দিয়ে করলে কিন্তু বেশ মুখে দিলেই একটা বেশ সুন্দর মিশে যাবে। এবারে তোমরা এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকের পেজ দুটোকে ফলো করার অনুরোধ রইল। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।